আসসালামু আলাইকুম। এখন দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, একটা পক্ষ আগামী নির্বাচনে আগের যে পদ্ধতি সেই পদ্ধতিটা বহাল থাক এটা চাচ্ছে। আর কিছু জনগণ তারা চাচ্ছে যে আগামী নির্বাচনটা পিআর সিস্টেমে হোক। তো আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, জনতা হিসাবে আমি কি চাই বা আমার মতামতটা কী? তো আমার মতামত হচ্ছে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি, আমি পিআর পদ্ধতিকেই সাপোর্ট করি। কেন করি? তার কারণ হচ্ছে যে বিগত এই 54 বছরে দেখেছি বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে একটা নির্বাচন বাদে অন্য নির্বাচনগুলো যেগুলো হয়েছে সেখানে যারা নির্বাচিত হয়েছেন তারা 35 থেকে 40% ভোট পেয়েছেন, আর 60% লোক বিভিন্ন মতের বা বিভিন্ন দলের বা বিভিন্ন পথের। তো তারা এই 30% থেকে 40% ভোট পেয়ে সংসদে গিয়ে তারা এই 60%-এর উপরে যেভাবে ছড়ি ঘুরিয়েছেন, তাদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, যেভাবে দেশকে শাসন করেছেন, এই 60%-এর থেকে 65%-এর মতামতকে কোনো গ্রাহ্যই করেন নাই, ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন। এই জন্য আমি চাই আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতেই হোক, এবং এই পিআর পদ্ধতিতে এই যে 40% 35% ভোট পেয়ে সংসদে গিয়ে লাফালাফি করা, নিজের হ্যাডাম দেখানো, এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে এবং সবার ভোটের একটা মূল্যায়ন হবে। তো এই জন্যই আমি চাই যে আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হোক। তাহলে এই যে 60% মতামত এবং 40%-এর মতামতের মধ্যে একটা সমতা তৈরি হবে এবং একটা ঐক্যের সরকার গঠিত হবে। এই জন্যই আমি চাই আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হোক। তো আপনারা কি চান? আপনারা আমার মতের সঙ্গে একমত কিনা সবাই জানাবেন এবং ভালো থাকবেন। আগামী নির্বাচনে সবাই সবার পছন্দ মতো অনুযায়ী সৎ যোগ্য লোককে দেখে ভোট দিবেন, এই কামনা করেই আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।